আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নাইম খান। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা কথা বলবো বর্তমান ব্রাজিল টিমের পজিশন ওয়াইজ কিছু উইক পয়েন্ট নিয়ে। দেখেন, কার্লো আনচেলোত্তি এই ব্রাজিল টিমটার দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল টিমটাকে নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছেন, বাট এখনও এই ব্রাজিল দলের যেই সব পজিশনগুলোতে উইক পয়েন্ট রয়ে গিয়েছে সেগুলো হলো লেফট ব্যাক, মিডফিল্ড পজিশন অ্যান্ড হচ্ছে নাম্বার 9। দেখেন, আপনারা আবার বললেন না কার্লো আনচেলোত্তি থেকে আমি বেশি বুঝি। কার্লো আনচেলোত্তি একজন মাস্টার মাইন্ড কোচ, তিনি আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। আমি জাস্ট পার্সোনালি আমার ওপিনিয়নগুলো আপনাদের সামনে তুলে ধরার ট্রাই করতেছি। সো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো লেফট ব্যাক পজিশনে কারা হতে পারেন সলিউশন, মিডফিল্ডে কারা হতে পারেন সলিউশন, অ্যান্ড নাম্বার 9-এ কারা হতে পারেন বর্তমান ব্রাজিলের সলিউশন। আসুন স্টার্ট করা যায়। লেফট ব্যাকে কার্লো আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত 5 জন প্লেয়ারকে ডেকেছেন। তারা কারা? আলেক্সান্দ্রো, ডগলাস সান্তোস, কার্লোস আগুয়েস্তো, কায়ো হেনরিক এবং সর্বশেষ লুসিয়ানো জুবা। কিন্তু এখনও পর্যন্ত কার্লো আনচেলোত্তি স্পেশালি 2 জনকে সিলেক্ট করতে পারেনি যাদেরকে নিয়ে ওয়ার্ল্ড কাপে তিনি যাবেন। সো এই 5 জনের মধ্যে থেকে 3 জনকে যদি আমরা বেছে নিই, তারা কারা হবেন? ডগলাস সান্তোস, কার্লোস আগুয়েস্তো এবং কায়ো হেনরিক। এই 3 জনকে নিয়ে যদি কার্লো আনচেলোত্তি একটু বেশি টাইম দেয় বা একটু বেশি কাজ করেন, তাহলে আই হোপ ব্রাজিলের লেফট ব্যাক পজিশনের সমাধানটা হয়ে যাবে এবং কার্লো আনচেলোত্তি প্রপার 2 জনকে পেয়ে যাবে। দেন আসি ব্রাজিলের মিডফিল্ড পজিশন। ব্রাজিলের মিডফিল্ডটা বর্তমানে ব্রুনো গিমারেস এবং ক্যাসিমিরোর উপর বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাদের দুইটা প্রপার রিপ্লেসমেন্ট ব্রাজিল টিমের খুব বেশি প্রয়োজন। ব্রুনো গিমারেসের পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারেন অ্যান্দ্রোস পেরেইরা, ব্রাজিল লিগে পালমেইরাসের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। নাম্বার 8 এবং নাম্বার 10 দুইটার রোলে তিনি প্লে করতে পারেন। দেন ক্যাসিমিরোর রিপ্লেসমেন্ট হিসেবে আন্দ্রে সান্তোসকে চিন্তা করা হচ্ছে, বাট আমি আরেকজনকে প্রেফার করতে চাই, তিনি হলেন এডারসন, আটালান্টার হয়ে খেলতেছেন। ক্যাসিমিরোর প্রপার রিপ্লেসমেন্ট হতে পারেন নাম্বার 6-এর জন্য, তিনি নাম্বার 8-এও খেলতে পারেন। ইনফ্যাক্ট আন্দ্রে সান্তোসও নাম্বার 6 এবং নাম্বার 8 দুইটা পজিশনেই খেলতে পারেন। অ্যান্ড অ্যাটাকিং ফিল্ডে হয়তো লুকাস পাকেতা টিকে যাবেন। লুকাস পাকেতার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা একজনেরকে চিন্তা করতে পারি, তিনি হলেন ম্যাথিউস পেরেরা। ব্রাজিল লিগের সর্বোচ্চ সেরা ফর্মে আছেন এই ম্যাথিউস পেরেরা, সেরা একজন নাম্বার 10, ক্রুজেইরের হয়ে খেলতেছেন। তাকে আমি ব্রাজিল দলে পার্সোনালি একটা বারের জন্য হলেও দেখতে চাই। আর ম্যাথিউস কুনহা তো আছেনই, ম্যাথিউস কুনহাও থাকবেন। যখন এই দলে নেইমাররা ব্যাক করবেন, রাফিনা ব্যাক করবেন, তখন ব্রাজিল দলের মিডফিল্ডটা ক্রিয়েটিভ হয়ে যাবে। দেখেন, আপনাকে ফাইনাল থার্ডে ভালো বল পাসের জন্য একটা ক্রিয়েটিভ মিডফিল্ড লাইন প্রয়োজন, ডিফেন্স লাইনকে হেল্প করার জন্য একটা ক্রিয়েটিভ মিডফিল্ড প্রয়োজন। সো ওভারঅল আপনার মিডফিল্ড যত স্ট্রং হবে, আপনি ফুটবল ম্যাচে তত ডমিনেট করতে পারবেন। দেন আসি ব্রাজিলের নাম্বার 9 পজিশন। নাম্বার 9 পজিশনটা নিয়েও কার্লো আনচেলোত্তি অনেক বেশি সাফল করেছেন। তিনি কাদেরকে ডেকেছেন? রিচার্লিসন, জুয়াও পেদ্রো, ইগোর জেসুস, কায়ো জর্জ, ভিটর রক, এদেরকে অলরেডি ডেকে ফেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত স্পেশালভাবে কাউকে পাওয়া যায়নি। সো এদের মধ্যে থেকে জুয়াও পেদ্রো আমার প্রথম পছন্দ। আমি আরেকজনকে আমি পার্সোনালি রাখতে চাই, তিনি হলেন ইগোর থিয়াগো। বেনফোর্ডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে আছেন, অলরেডি 8টা গোল করে ফেলেছেন। তাকে একটা বারের জন্য ব্রাজিল দলে ডাকা উচিত, তিনি ব্রাজিল দলের নাম্বার 9-এর সমাধান হতেও পারেন। সো জুয়াও পেদ্রো এবং ইগোর থিয়াগোকে ডাকা যেতে পারে। আর একজনকে যদি আপনারা চিন্তা করেন, যদিও এত নাম্বার 9 নেবে না, তিনি হলেন কায়ো জর্জ। তার ফিনিশিং অ্যাবিলিটি দুর্দান্ত আমার কাছে লেগেছে। এদেরকে নিয়ে কাজ করলে আশা করি নাম্বার 9 পজিশনটার সমাধান হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আমাদের ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।